সাধু রামচাঁদ মুর্মু শুধু সাঁওতালি কাব্য সাহিত্যেই নয়, জাতীয় জীবনেও তিনি এক জাগ্রত বিস্ময়, এক যুগান্তকারী মহানায়ক। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সিলদার কামারবান্দি নামক গ্রামে 1897 খ্রিস্টাব্দের 16ই বৈশাখ ভূমিষ্ঠ হন। পিতার নাম মোহন মুর্মু আর মাতা কুনি মুর্মু। জ্বলন্ত ধূমকেতুর মতো তার আবির্ভাব আলোর সুতীব্র বিচ্ছরণে সমগ্র জীবন দর্শন, সমাজ দর্শন ও সাহিত্য দর্শনকে নতুন অভিমুখ এবং দিশা দেখান। সাঁওতাল সমাজ ও সাহিত্য এই মহাশিল্পীর প্রতিভার আগ্নেয় দীপ্তিতে শাশ্বত উজ্জ্বল। যেদিন সাঁওতাল জীবনে নেমে এসেছিল অন্ধকারের করাল ছায়া, সেদিন দলে দলে ধর্ম ও সমাজ থেকে সাঁওতাল সমাজের হয়ে উঠেছিল নাভিশ্বাস। ভাঙনের সেই ভয়াবহ মুহূর্তে যুগনায়ক সাধু রামচাঁদ প্রথম জীবনে তার গান ও কাব্য রচনায় সমাজ থেকে পালিয়ে যাওয়া মানুষকে দিলেন আশা, ভালোবাসা। এর ফলে আসন ভাঙন হয় প্রতিরুদ্ধ। এক আশ্চর্য জাগরণের জোয়ারে প্লাবিত হয় সাঁওতাল জীবন ও সমাজ। তার বিখ্যাত গান ভাঙা হৃদয়ে শক্তির সঞ্চার করেছিল। দেবন তেঙ্গুন আদিবাসী বীর দো, দেমন তেঙ্গুন আদিবাসী বীর, কোল সাঁওতাল মাহলে মুন্ডে, আবন যত বোয়া নুন্ডে, আদো বাবন বলন বীর, দেবন তেঙ্গুন আদিবাসী বীর। বলা বাহুল্য, ধর্ম সেদিন সমাজের চালিকা শক্তি ছিল। কাজী সাধু রামচাঁদ আনিত ভাবপ্লাবন ধর্ম আন্দোলনের রূপ পরিগ্রহ করলেও ধর্ম সংস্কারের মধ্যেই নিঃশেষিত হয়নি। তিনি রূপদান করলেন এক বৃহত্তর সামাজিক আন্দোলনকে। রচনা করলেন বিভিন্ন গান ও কবিতা। সমাজ সচেতনতা, সুখ দুঃখ, ব্যথা বেদনা ও বৃহত্তর আদিবাসী জীবনের সমাজচিত্র তুলে ধরার পাশাপাশি আদিম জীবন দর্শনের মধ্য দিয়ে সমগ্র সমাজকে সঠিক দিশা দেখান। কবির চিরস্মরণীয় পংক্তি, দে বইহা বেরে তাবন পে, জয় চিরমা তুল তাবন পে। তাছাড়া সাধু রামচাঁদের সমাজ সচেতনমূলক কবিতা তৎকালীন কুসংস্কার ও বিপদগামী সমাজের মানুষকে দিশা দিয়েছিল। এ প্রসঙ্গে ভরমনাশাও অর্থাৎ সম্ভ্রমনাশ কবিতাটির কয়েকটি লাইন অবতারণা করা যেতেই পারে। হরকঙ্কা আবন গেদো চুহুড় চুহুড় এনে রেদো, সিংয়ে দেবন তাহিন কাডাম কাডাম, নিউকে দাবো পৌর হাঁডি সেনেন এঁদে পাতা টাঁডি, সানাম কামি সাঁওতে ইদি তামাম। এছাড়াও সাধু রামচাঁদ মুর্মুর কাব্যে পৌরাণিক দেবদেবীরা দল বেঁধে কবি কল্পনার রথে চড়ে মানব জীবনের প্রয়োজনে মর্তে অবতরণ করেছিলেন। পুরাণ অবলম্বনে রচিত তার ধ্রুপদী কাব্য লিঠে গোডেথ এক অন্যতম সৃষ্টি। শুধু তাই নয়, মিশনারি কর্তৃক ধর্মান্তকরণে আর হিন্দু সভার আহ্বানে সাড়া না দিয়ে তামাম আদিবাসী সমাজের কুটিরে কুটিরে আবার সেই পৌরাণিক দেবদেবীর পদধ্বনি শোনা যেতে লাগল। কিন্তু তাতে ছিল সাঁওতাল দেবদেবীর লৌকিক স্পর্শ, তাতে ছিল সাঁওতাল বঙ্গাবুরুদের লৌকিক স্পর্শ, সাঁওতাল জীবনের দুঃখ বেদনার সংশ্লেষ। শুধু তাই নয়, তার রচিত প্রকৃতি ও মানবকেন্দ্রিক কবিতাগুলি কাব্যগুণে পরিপূর্ণ। অতি সামান্য ও তুচ্ছ বিষয়কে নিয়েও যে কবিতা লেখা যায় তা তার কাব্যজগতের দিকে তাকালেই দেখতে পাওয়া যায়। আর এ থেকেই অনুমান করা যায় যে তিনি একজন কত বড় মাপের কবি ছিলেন। শুধু সাধু রামচাঁদ মুর্মুর কাব্যজগৎকে ঘিরে সাঁওতালি কাব্য চরম বিকাশের দিকে এগিয়ে যায়। প্রকৃতি ও মানব জীবনের চরম সত্যকে কেন্দ্র করে তার কবিতার জগৎ বিস্মিত করে। এভাবে সাধু রামচাঁদের নবজাগরণ একদিকে যেমন সাঁওতাল সমাজকে আলোকিত করেছিল, অন্যদিকে তেমনি সাঁওতালি কাব্য সাহিত্যকে ভরিয়ে দিয়েছিল কবিতা ও গানে। দেবন তেঙ্গন আদিবাসী বীর, দেবন তেঙ্গন আদিবাসী বীর, দেবন তেঙ্গন আদিবাসী বীর।